হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে কমন কার্প বা কার্পো মাছের ভিডিও। তো যে সকল মাছ চাষি ভাইয়েরা কার্প জাতীয় মাছ চাষ করে থাকে মিশ্রভাবে, বা অনেকে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকে, তো অনেক পুকুরের তলদেশে প্রতিনিয়ত আমরা মাছকে খাবার দেওয়ার পর তলানিতে প্রচুর খাবার জমা পড়ে থাকে, বা সেখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। তো অ্যামোনিয়া গ্যাসের জন্য অনেকে মাছ চাষি ভাইরা বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করে থাকে। তো তার চাইতে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনার পুকুরের তলদেশের জন্য বেশ কিছু যদি আপনি কমন কার্প বা কার্পো মাছের পোনা ছাড়েন মিশ্র চাষ পদ্ধতিতে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার পুকুরের তলানিতে যে পরিমাণ খাবার জমা হয়ে থাকে, তো সেই পরিমাণ খাবার, সেই খাবারগুলো কিন্তু এই কমন কার্প বা কার্পো মাছের পোনাগুলো কিন্তু খেয়ে বড় হয়ে থাকে। তো যার ফলে কিন্তু পুকুরে অ্যামোনিয়ার সমস্যা দেখা দেয় না, এবং সেই সাথে এই কার্পো মাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়। বিশেষ করে যারা কার্প জাতীয় মাছ চাষ করে থাকে, তো তাদের পুকুরের তলদেশের জন্য অন্যান্য মাছের সাথেই কমন কার্প মাছগুলো আপনারা দিতে পারেন। তো আমরা ভিডিওতে যে সাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের পোনা। তো এই সাইজের পোনা যদি আপনি মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে এই মাছগুলো নষ্ট হবে না। এবং অনেকে মনে করে যে কমন কার্প বা কার্পো মাছের পোনা চাষ করলে কি এক্সট্রাভাবে যত্ন নিতে হবে কিনা বা খাবার দিতে হবে কিনা ক্যাটফিশ বা কার্প জাতীয় মাছের সাথে চাষের ক্ষেত্রে। এদের জন্য আলাদা কোনো খাবার বা আলাদা কোনো যত্ন করতে হবে না। অন্যান্য মাছকে আপনি যে পরিমাণ খাবার দিবেন, তো সেই পরিমাণ খাবার খেয়ে বা পুকুরের তলানিতে খাবার খেয়ে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। তো এই কার্পো মাছের অপেক্ষায় যারা ছিলেন একটু সাইজের পোনা, বিশেষ করে সিলেট অঞ্চলের দিকে এই মাছটার চাহিদা থাকে প্রচুর, তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মাছগুলো পিস বা কেজি হিসেবে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। তো যে সকল মাছ চাষি ভাইরা আজকের ভিডিওটি দেখছেন এবং কার্পো মাছের পোনা চাষ করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন।